মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে সংবিধানে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা 2020 কোল স্ক্যাম এবং তার অন্তর্গত বিভিন্ন তদন্ত নিয়ে তারা সেখানে রেড করতে গিয়েছিলেন আইপ্যাকের ওখানে কোম্পানিতে, এবং সেখানে সংবিধানে শপথ নেওয়া আজকে 11 কোটি মানুষ রয়েছেন, 7.5 কোটি 11 কোটি মানুষের যিনি অভিভাবক মনে করেন, তিনি সেই সংবিধানকে লঙ্ঘন করে সেই তদন্তকারী সংস্থা রেড চলাকালীন সেই ভেতরে ঢুকে উনি ফাইল নিয়ে চলে এসেছেন। এক কথায় ফাইল সবাই চোখের সামনে লাইভ আমরা ফাইল চুরি করা দেখেছি, তাও আবার মুখ্যমন্ত্রী। এটাই বলবো অতুলনীয় চুরি। সবাই চোখের সামনে একজন তদন্ত করার সময়, রেড করার সময় একজন বাংলার সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী সেটা কি করে করতে পারেন, কি করে তাদের চোখের সামনে থেকে ফাইল নিয়ে আসতে পারেন, এবং তারপরে তার সঙ্গে তাদের পুলিশ অফিসার যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রয়েছেন কর্মরত অবস্থায়, ডিউটি অবস্থায়, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তাদেরকেও সংবিধান লঙ্ঘন করার জন্য প্রেশার দিয়ে জোর করে তাদেরকে নিয়ে গিয়ে তাদেরকেও কিন্তু এই সংবিধান লঙ্ঘন করার বাঁধটা তাদেরকে দিয়েও ভেঙেছে, শুধু নিজে ভাঙেন। এবং যেভাবে দেখা গেছে মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন, তৃণমূল সরকার ভয় পেয়ে গেছে, যেন মনে হচ্ছে ওখানে অনেক কিছু ছিল, সেই মৌমাছির ভোমরাতে তাক লেগে গেছে। 2011-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর থানা থেকে তিনজনকে আটক করা হয়েছিল, সোজা থানায় ঢুকে তাদেরকে নিয়ে উনি বেরিয়ে গেছিলেন বেআইনিভাবে, নিয়ম লঙ্ঘন করে। তারপরে আমরা রাজীব কুমারের সময় দেখেছি, সবাই দেখেছেন, সাক্ষী ছিলেন, যে ওই শীতের ঠান্ডায় ফেব্রুয়ারি মাসে সেখানে রেড করতে যাওয়া হয়েছিল, সেখানে অভিযান চালানো হয়েছিল, তার আগে উনি গিয়ে ধর্নায় দিতে বসে গিয়েছিলেন। এটা বেআইনি, অসাংবিধানিক। এবং তারপরে ক্রমশ দেখছি এবার আর বাইরে ধর্না দেননি, এবারে সরাসরি চলে গিয়ে ফাইল তুলে নিয়ে হার্ড ডিস্ক তুলে নিয়ে চলে আসছে। এবং এর জন্য তার কোনো শাস্তি হবে না? তার কি কোনো শাস্তি নেই? আজকে সিআইডি যদি কোনো জায়গায় তদন্ত করত, সেইখানে কেউ গিয়ে কি সামনে গিয়ে সেইখান থেকে ফাইল নিয়ে আসতে পারতো? তিনি কি করতেন তাকে? আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা মনে করেছে তাদের তদন্তের খাতিরে সেই আইপ্যাকের মতো সংস্থায় কিছু তথ্য তারা পেয়েছে এবং তথ্য যাচাই করেই তারা ওখানে গেছেন। রেড চলাকালীন একজন মুখ্যমন্ত্রী, শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, অসাংবিধানিকভাবে সংবিধান মানা মুখ্যমন্ত্রী অসাংবিধানিকভাবে সেখানে ভেতরে ঢুকে তিনি নিয়ে আসছেন। তাহলে ভাবুন আমাদের বাংলার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে ফাইল নিয়ে বলছেন আমি প্রার্থী তালিকা আমি আমার প্রার্থী তালিকা নিয়ে নিচ্ছে, হার্ড ডিস্ক নিয়ে নিচ্ছে। আচ্ছা, এত বাঙালি তো করেন, এত বাঙালিদের প্রার্থী তালিকা একজন অবাঙালির কাছে কি করে থাকে? আইপ্যাক সংস্থা তো যিনি চালান তিনি তো অবাঙালি প্রতীক জেন। তাহলে বাঙালিদের ভাগ্যটা অবাঙালিদের ঘরের অফিসে রয়েছে, সংস্থার অফিসে। আর উনি সে লাগাতার বাঙালি আর অবাঙালি বিভেদ করে যাচ্ছে, আর আমরাও এগুলো খেয়ে যাচ্ছি, আমরাও এগুলো শুনে যাচ্ছি। এবং এর জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা এসে আজকে আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতনভাবে ব্যবস্থা নেবেন। আজকে উনি না ফাইল নিয়ে তিনি সরাসরি আইনের মাধ্যমে লড়তে পারতেন। উনি তো আইনটা খুব ভালো বোঝেন বলেন নিজে, তা আইনের মাধ্যমে লড়তে পারতেন।
তিনি সামনে গিয়ে তদন্ত রোখার মতো তাকে অধিকার কেউ দেয়নি। সাধারণ মানুষ নেই, ওনারও নেই। উনি মুখ্যমন্ত্রী, উনি অভিভাবক। আজকে উনি তাদের দলের লোককে উস্কে দিচ্ছেন এবং সবাইকেই এইভাবে উনি সেই বার্তা দিচ্ছেন যে ইডি বা কেউ যদি আসে, আর যদি তার সংস্থায় কোনো কিছু যদি তাদের কেউ প্রমাণ পেয়েও যদি সেখানে রেড করতে যায়, তাহলে সবাই গিয়ে সেখানে গিয়ে ফাইল দিয়ে চলে আসবে, সবাই ওখান থেকে লুট করে নিয়ে চলে আসবে। এই লুটের রাজনীতি শেখাচ্ছেন উনি এবং দেখছেন। তারপরেও আজকে কালকে ইডিকে কিভাবে ঘেরাও করা হচ্ছে, সাংবাদিকদের কিছু সাংবাদিককে, আমাদের রিপাবলিক বাংলার সাংবাদিককে কিভাবে ঘেরাও করা হচ্ছে। এটা পশ্চিমবাংলায় বাস করছি আমরা কোথায় বাস করছি? এ তো পাশেই বাংলাদেশ। যেভাবে উনি যে অবস্থা উনি তৈরি করছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এই বাংলা আস্তে আস্তে বাংলাদেশের দিকে পরিণত হচ্ছে। এবং বাংলাদেশের যে ভিজুয়ালস আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি যে এ রাজ্যেও এরকম একটা জায়গা তৈরি হবে, কারণ মুখ্যমন্ত্রী নিজেই অস্ত্র তাদের নিজেদের লোকেদেরকে হাতে তুলে দিচ্ছেন যে চলো ভাই, অসাংবিধানিকভাবে সংবিধানের বিরুদ্ধে তোমরা লড়াই করো। এই জিনিস আমরা মানব না এবং আমরা আজকে গভর্নরের কাছে বলেছি। এবং আমাদের এখানে দুপুর 2টোর সময় আমাদের যুব মোর্চারা ধর্মতলা চত্বরে তাদের অভিযান আছে এবং আমাদের বিকেল 4টের সময় আমাদের সাউথ কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে আমাদের বিক্ষোভ প্রদর্শন আছে। এইভাবে ফাইল চুরি করে আমরা কয়লা চুরি দেখেছি, পাথর চুরি বলেছি, গরু চুরি বলেছি, এবার নতুন সংযোজন ফাইল চুরি। এবং সেটা অত্যন্ত দুঃখের যে একজন মুখ্যমন্ত্রী এই ভুল পথ আগামী প্রজন্মকে কেন দেখাচ্ছে, এই তৃণমূলকে কেন আরো বেশি করে হিংস্র সন্ত্রাসবাদী করে দিচ্ছে। ধন্যবাদ।